الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان بالقسط لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحب سنتي فقد كان معي في الجنة أو كما قال عليه والصلاة والسلام সমস্ত তারিফ প্রশংসা সেপ্তসান ও গুণগান অবশ্যই সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদিগকে বিভিন্ন মায়ের সন্তানকে আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর মসজিদ ঘর সেই ঘরে আসার জন্য বসার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ফাহেশা ফিতনা ফাহেশা আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই কামগুলিন থেকে আমাদেরকে পছন্দ করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার ঘর জান্নাতের টুকরা, জান্নাতের বাগিচা, সেই বাগিচাতে সেই জান্নাতের টুকরাতে বসার জন্য
এবং কোরআন আর সহিহ হাদিস শোনার জন্য, আমাকে বলার জন্য, আপনাদেরকে শোনার জন্য মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার হামদ, তারিফ, প্রশংসা আমরা একটিবার পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমাদের যিনি আখিরি নবী সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সৈয়দুনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক, নাজিল হোক, অবতীর্ণ হোক। আমরা সবাই মিলে সেই নবীর প্রতি একটিবার দরুদ সালাম শান্তি অবতীর্ণ করে দেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হাজিরিনে জুমা, আপনাদের সম্মুখে সূরাতুল আরাফ থেকে আমি একখানা আয়াত তেলাওয়াত করেছি। সেই আয়াতের ভিতরে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলতে চেয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, হে নবী, আপনি পৃথিবীর মানুষকে শুনিয়ে দিন, তেলাওয়াত করে জানিয়ে দিন। এই আয়াতের ভিতরে আমি আজকে যে মওজুটা, যে চ্যাপ্টারটা আপনাদের সম্মুখে তুলে ধরব, সেই চ্যাপ্টার হচ্ছে জান্নাতের লোকেশন। জান্নাতের লোকেশন। আমরা এই পৃথিবীর বুক থেকে কোন কাজ করলে জান্নাতে যাওয়া আমাদেরকে সহজ হবে, জাহান্নাম থেকে মুক্তি পাবো, জাহান্নাম থেকে রেহাই পাবো, জান্নাতের লোকেশন, জান্নাতের রাস্তা খোলাসা হবে, কোন রাস্তাতে কোন কাম করলে আমাদেরকে জান্নাতের রাস্তাতে চলা সহজ হবে। এই পৃথিবীটা হচ্ছে আমলের জায়গা, আর শান্তিময় সুখময় জায়গা হচ্ছে মাহশর, ইলা ইয়াউমিল আখির অল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে আয়াতটি এই নবীর মাধ্যম দিয়ে শোনায়ে দিলেন, যে হে নবী, আপনি বলে দেন যে পৃথিবীর নামক যে রাস্তাটা আছে, তারা যদি এই পৃথিবী নামক রাস্তা দিয়ে চলতে চায়, তারা যদি এই পৃথিবী নামক জায়গাটা দিয়ে চলতে চায়, তাহলে তাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ হয়ে যাবে যদি এই আয়াতের যদি আমল করে। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে কি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। হে নবী, আপনি এই পৃথিবীর বুকে মানুষকে বলে দিন, মানুষকে তেলাওয়াত করে শুনিয়ে দিন, এই পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দিন, মানুষকে খণ্ড খণ্ড করে একটা একটা করে আয়াতকে মানুষকে বুঝিয়ে দিন। এই পৃথিবীর বুকে থেকে যদি আমরা জান্নাতের রাস্তা পেতে চাই, তাহলে যাতে এই আয়াতের ফলো অবশ্যই পৃথিবীর জমিনে করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম। হে নবী, আপনি বলে দিন, কুল বলে দিন, তাআলাউ মানুষদেরকে বলে দিন, আতলু তেলাওয়াত করে শুনিয়ে দিন, হাররামা রাব্বুকুম, আমি এই পৃথিবীর বুকে মানুষকে অনেক কিছু হারাম করে দিয়েছি। যদি তারা এই পৃথিবীর বুকে ওই হারাম কাজগুলি যারা হারাম মেনে নেবে, জান্নাতের রাস্তা তাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম শুনিয়ে দিলেন, আল্লাহ তুশরিকু বিহি শাইআ, তারা যাতে পৃথিবী নামক রাস্তা দিয়ে চলতে ফিরতে উঠতে বসতে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে যাতে কাহাকেও শরীক না করে। শিরিক কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা হচ্ছেন খালিকের কাছে চাওয়ার নামটা হচ্ছে ইবাদত, আর মাখলুকের কাছে চাওয়াটার নাম হচ্ছে শিরক। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে এই পৃথিবীর বুকে যাতে তোমরা চলতে ফিরতে উঠতে বসতে যাতে শিরিক নামক গুনাহটা না করো। শিরিক এত ভয়াবহ গুনাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শিরিক বাদে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যদি কেহ শিরিক বাদে যদি এই পৃথিবীর বুকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, যদি
এই জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত যদি গুনাহ করতে 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 যদি আসমান পর্যন্ত লেগে গিয়েছে, উহুদ পাহাড়ের সমানও যদি পৃথিবীর জমিনের ভিতরে মানুষ গুনাহ করে, আল্লাহ বললেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যদি তার ভিতরে শিরিক না থাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। যদি বিন্দু মাত্র যদি শিরিক থাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করবেন না। উদাহরণ, যেরকম কারো 3টা ছেলে আছে, একটার 3 বছর, একটার 5 বছর, আর একটা 14 বছর বা 15 বছর বয়স হয়ে গিয়েছে। এবার যদি বাবা সেই ছেলেটাকে তার দেখাশোনা, পড়া, যত খরচা ইত্যাদি আছে ঈদের থেকে নিয়ে সমস্ত কিছু খরচা বর্চা দিয়ে এবার যদি তার বাবা তাকে সংশোধন করে দেয়, চালিয়ে দেয়, এবার যদি বাবা বলে যে তুমি সেই ছেলেটা যদি মানুষের দরে দরে গিয়ে যদি কাম করে, বাবা যদি একটা কামে তাকে বলে যে এই কামটা করো, সমস্ত কিছু বাবাই চালিয়ে দেয়। এবার যদি সেই 14 বছর ছেলেটা বা 15 বছর ছেলেটা যদি বাবার কথা না শোনে, সেই ছেলেটার অবস্থা কী হবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলার জমিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া কুদরত, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দেওয়া হাওয়া, বাতাস, পানি সমস্ত কিছুই ভক্ষণ করছি, আর আল্লাহ তাবারাক ওয়া তাআলার কথা আমরা মানছি না পৃথিবীর জমিনে। এবার যে আমাদের থেকে যে চলে গেল, মুহররম মাস চলছে, কিন্তু যে কাজগুলি চলে গেল, মুহররম মাসের অনেক শিরক বেদাতি আমরা এই পৃথিবীর জমিনে করি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। পৃথিবীর ভিতরে যদি রমজান মুবারক মাসের পরে যদি কোনো সিয়াম আছে, রোজা আছে, তাহলে সেইটা হচ্ছে মুহররমের 9 তারিখ অথবা 10 তারিখ, 10 তারিখ অথবা 9 তারিখ সিয়াম। এর ফায়দা ফজিলত, 1 বছরের গুনাহ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দেবে। এবার যে মুহররমকে নিয়ে যে কেন্দ্রটা আমরা করি, যে কাজটা আমরা করি, টাকা তুলে খিচুড়ি দিয়ে কিবাকিবি করে যে পৃথিবীর জমিনের ভিতরে সাজিয়ে গুজিয়ে হাই হুসেন করে তলোয়ার দিয়ে অনেক মিডিয়াতে দেখা যায় পৃথিবীর জমিনে যে শিরকটা আমরা করছি পৃথিবীর জমিনে, আল্লাহ বরদাস্ত করবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার একজন বিজ্ঞ, তিনি নবী ছিলেন না, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়া সালাম, হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়া সালাম ছেলেকে কি উপদেশ দিয়েছিলেন, আর আমরা পৃথিবীর জমিনের ভিতরে ছেলেকে কি উপদেশ দেই, মেয়েকে কি উপদেশ দেই। হযরতে লুকমান আলাইহিস সালাতু ওয়া সালাম বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার ছেলে, হে আমার পুত্র, আল্লাহর সঙ্গে কখনো শিরক করবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরক হচ্ছে মহা অন্যায় পাপ, মহা অত্যাচার কাজ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহ্য করবেন না শিরিক। শিরিক এত ভয়াবহ কাজ। আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া হাওয়া বাতাস আমরা ভক্ষণ করে কেমন করে শিরিক করি আমরা? মাজারে গিয়ে, কবরে গিয়ে চাওয়া চিতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তো স্বামী ছাড়া, স্ত্রী ছাড়াও আল্লাহ তাবারাক ওয়া তাআলা সন্তান দেন। সূরা মারিয়ামের ভিতরে দেখবেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়া সালামের ইতিহাস দেখবেন, অনেক ইতিহাস পাওয়া যায় পৃথিবীর জমিনে। আর আমরা আজকে মাজারে পূজা করে, কবরে গিয়ে সেজদা করে আল্লাহর কাছে না চেয়ে মাখলুকের কাছে চাচ্ছি, এটা শিরক, আল্লাহ সহ্য করবেন না। আর যেগুলি আমরা শিরিক করি পৃথিবীর জমিনের ভিতরে, আমরা যাতে এই শিরিকটা ত্যাগ করে দেই। জান্নাতে যাওয়া 1 নম্বর কারণ হচ্ছে, 1 নম্বর লোকেশন হচ্ছে, আল্লাহ বললেন আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলে দিলেন যে পৃথিবীর রাস্তা নামক যদি তোমরা চলতে চাও, শিরিক নামক গুনাহটা যাতে না করো। নবীকে বললেন, হে নবী আপনি বলে দিন আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জান্নাতে যাওয়ার লোকেশন, 2 নম্বর লোকেশন, যদি এইগুলি আমল যদি কারো ভিতরে পাওয়া যায়, আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসা, মা বাবার সঙ্গে সৎ আচরণ করা। এর আগেও আমি বলেছি, আজকে পৃথিবীর জমিনের ভিতরে মার সঙ্গে যে ব্যবহার করছে আমরা পৃথিবীর জমিনের ভিতরে, জান্নাত তো দূরের কথা, জান্নাতে 1000 বছর পর দূরের থেকেও জান্নাতের খুশবু পাওয়া যায়, সেই জান্নাতের খুশবু আমরা পাবো না। জান্নাতে তো যাওয়া দূরের কথা, আমাদের ভিতরে কোনো কিছুই দেখা যায় না। আল্লাহ তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 3 নম্বর বললেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, হে পৃথিবীর মানুষ
তোমরা ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক, তোমরা তোমার সন্তানদেরকে হত্যা করিও না। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম, আর তোমাদের যে সন্তানটা দেব, তোমরা যে ভয়ে যে সন্তানটা হত্যা করবে, সে সন্তানটা তোমরা হত্যা করিও না। জান্নাতে যদি যেতে চাও, জান্নাতের লোকেশন যদি যেতে যাও, তাহলে এই আমলগুলি পৃথিবীর জামিনের ভিতরে বাজিয়ে রাখো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন তারপরে, ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান, প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক কোনো খারাপ ফাহেসা কথা পৃথিবীর জামিনের ভিতরে বলা যাবে না, বলা যাবে না। আমরা তো একসঙ্গে যদি 5 জন 10 জন বসে যাই, তাহলে ওর কথা ওর কাছে, ওর গিবত ওর কাছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা এগুলিন ক্ষমা করবেন না। তাকাব্বারি, গিবত, চুগলখড়ি এগুলিন ক্ষমা করবেন না। আল্লাহ বললেন ওয়ালা তামশি ফিল আরদা, তোমরা শোনো, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা গুনাহ কি কয় অহংকার করে তোমরা যে আমার জমিনটা দেখছো, তামশি ফিল আরদি মারহা ওয়ালান তাখরুকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আমার যে পাহাড় পর্বত দেখছো, আমার যে আসমান দেখছো, তোমরা যদি অহংকার করো, আমার পাহাড় পর্বত যেমন আমি বানিয়েছি তেমনই থাকবে, আমি যেমন আসমান বানাইছি তেমনই থাকবে, আমি যেমন জমিন বানাইছি তেমনই থাকবে, তোমরা এক টুকরাও হেলা ডোলা করতে পারবে না। তাহলে অহংকার, গৌরব, তাকাব্বুরি করে, শিরিক করে আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তা, জান্নাতের রাস্তা আমরা কীরকম করে যেতে চাই, আমরা কীরকম করে আশা করি। আমাদের ভিতরে সলাতের কোনো আমলই নাই। সর্বপ্রথম যে ইবাদত, সেটা হচ্ছে সলাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, 21 নম্বর পারাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে দিয়েছেন যে নিশ্চয় সলাত হচ্ছে মানুষের ফিতনা ফাহেসাত থেকে দূরে রাখবে। নিয়মিত সলাত আদায় যারা করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার রিজিকটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাড়িয়ে দেবেন। 5 ওয়াক্ত সলাতে যে সময় মতো আদায় করবে, আমরা যে পৃথিবীর থেকে সকাল থেকে নিয়ে রাত 8টা-9টা পর্যন্ত যে আমরা হাই হাই করতে চলছি, কামাতে চলছি, যেটার পিছনে আমরা লেগেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জিম্মা নিয়েছেন যে সলাত তোমরা পৃথিবীর জমিনে আদায় করো, তোমাদের রুজির দায়িত্ব আমি মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিয়ে নেব। এই যে জুমার দিন কয়জন মানুষ এসেছি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইযা নুদিয়া লিস-সালাহ, যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফাসাউ ইলা যিকরিল্লাহি, তোমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার দিকে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাস্তার দিকে তোমরা দৌড়ে যাও। যিকরিল্লাহি ওয়াজারুল বাই', তোমাদের কেনা বেচা, দোকান খেত খামার সমস্ত কিছু ত্যাগ করে দাও, বন্ধ করে দাও। জুমার নামাজ সালাত আদায় করার যে টাইমখানি লাগে, সেই টাইমখানি তোমরা ত্যাগ করে দাও। ওই সময় মুফাসসিরিন বলছেন যে যদি কেউ কেনা বেচা বা কিবা কাম করে, তাহলে হারাম হয়ে যাবে। ইযা নুদিয়া লিস-সালাহ, জুমার যখন আজান দেয়, এত গুরুত্বপূর্ণ দিন, এই দিনে হাদিসের ভিতরে আসে যে এই দিনে কি জান কিয়ামত হয়ে যেতে পারে। গরিবের জন্য এই দিনটা ঈদের দিন, হজের দিন। এমনও মানুষ আছে ঈদের নামাজ তো পড়েই না, জুমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্য থেকে ওই ব্যক্তি নয় যে লাগাতার 3 জুমা ক্ষতি করলো। উম্মতের ভিতরেই নয় যে লাগাতার 3 জুমা ক্ষতি করলো। এরকম মানুষ যদি বের করা যায়, বহুত বের হয়ে যাবে। তাহলে আমরা কীরকম করে দাবি করি নবীর উম্মত, আল্লাহর বান্দা, জান্নাতের আশা কীরকম করে করি, শিরক বেদাত দিয়ে আমাদের ভিতরে ভরা, কীরকম করে জান্নাতের যাওয়া আশা করি, কীরকম করে জান্নাতে যেতে চাই। আমাদেরকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সহি শুদ্ধ আমল করার যাতে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ।